নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো জেলার গুরুত্বপূর্ণ খবরের দিকে। পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ মুর্শিদাবাদের বেলডাঙ্গা 12 নম্বর জাতীয় সড়ক প্রায় 2 ঘন্টা ধরে অবরুদ্ধ। জাতীয় সড়ক দীর্ঘক্ষণ ধরে রেল লাইন আটকে ও 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। ব্যাপক যানজট শুরু হয় এলাকায়। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পরিমাণে পুলিশ বাহিনী। এদিন অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। এমনকি মৃতের বাড়িতেও যান তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, যেখানে যেখানে বাংলার পরিযায়ী শ্রমিকেরা রয়েছেন সেখানে সেখানে একজন করে ওয়েলফেয়ার অফিসার রাখা দরকার। তারা এই পরিযায়ী শ্রমিকদের সুবিধা অসুবিধা দেখবেন। Who are getting the livelihood in your state, in your district, etc. জায়গাটার কথা বলছে সেটা কিন্তু বর্ডার এলাকা, ফলে এই ধরনের ঘৃণা বিদ্বেষ সেই সব জায়গাতেও আছে। সেখানকার প্রশাসন তারা এগিয়ে আসতে যাতে তারা বাধ্য হয়, তার জন্য এখানকার রাজ্যকে, পশ্চিমবঙ্গ সরকারকে সেখানকার রাজ্যকে সেন্সিটাইজ করতে হবে, যাকে বলা হয় তাকে ব্যাপারটা বোঝাতে হবে, বলতে হবে, এটা করতে হবে। 1 2 নম্বর, প্রত্যেকটা রাজ্যে যেখানে যেখানে পরিযায়ী শ্রমিকরা বাংলার রয়েছে সেখানে সেখানে একটা করে ওয়েলফেয়ার অফিসার মানে যারা শুধুমাত্র এই পরিযায়ী শ্রমিকদের ভালো মন্দ দেখবে। এটা যদি দেখে তারা, সেই মতো তারা যদি যোগাযোগ করে সেই সমস্ত রাজ্যের আধিকারিকদের সঙ্গে, তাহলে কিন্তু এদের অনেকটা রিলিফ। মনে করুন বিদেশের সঙ্গে ভারতবর্ষে অনেক সমস্যা হয়, সেখানে যে সমস্যার সমাধান করে কে? সেখানকার রাষ্ট্রদূত, অ্যাম্বাসাডার, ভারতীয় রাষ্ট্রদূত। ঠিক একই রকমভাবে পশ্চিমবঙ্গের থেকে অফিসাররা যদি ওয়েলফেয়ার অফিসার, যারা শুধুমাত্র সেই রাষ্ট্রদূত যেমন বাইরের দেশের ভূমিকা পালন করে, তেমনি রাজ্যের ভূমিকা পালন করবে অন্য রাজ্যে পশ্চিমবঙ্গ থেকে পাঠানো সেই সমস্ত অফিসাররা, ওয়েলফেয়ার অফিসার, নোডাল অফিসার। একটা পয়েন্ট তাদেরকে যেন বিপদে আপদে বলতে পারে। আজকে ধরুন ওখানে মারা গেল তো, এটা হয়তো খুন নয়, আমি জানি না, তদন্ত তো আমি করছি না, বলে এটা কেন মারা গেল আমি এখানটায় বলতে পারছি না। কিন্তু মারা যাওয়ার পরেও বা সেই সময়ও বিপদ আপদ আছে, চিকিৎসা আছে, সুস্থতা আছে, এমনি নিরাপত্তার ব্যাপার আছে। এখানকার বহু লোক 2 রকমের ওখানে টর্চার হয়, আমি জানি। মনে করুন একটা বড় বড় বিল্ডিং ভারতবর্ষের যেখানে হচ্ছে, সব জায়গায় আপনি মুর্শিদাবাদের লোক পাবেন, বড় বিল্ডিং, সেখানে একটা জায়গায় থাকে। আরেকটা অংশ কী করে? হকারি করে, গ্রামে গ্রামে গিয়ে তারা হকিং করে, ফেরিওয়ালা যাদেরকে বলে। সেই ফেরিওয়ালারা একা থাকে, তারা তো দলবল নিয়ে যায় না, তাদেরকে অ্যাটাকটা বেশি করছে। একটা জায়গায় এরা থাকছে শ্রমিকরা, সেখানটায় নয়, ফেরিওয়ালাদের উপরে হামলা হচ্ছে বেশি। বিচ্ছিন্ন যাদেরকে পাচ্ছে, মোকা পেয়ে যাচ্ছে এই খোলাকে। এবং এটা কিন্তু গুটি কয়েক ওই সমস্ত পার্টির, মানে বজরঙ্গি দলের বিশেষ করে এখানে ভূমিকাটা বেশি বলে আমি দেখেছি। আমি হেমন্ত